দেখো আমরা কিন্তু এই যে দশম পর্বে আছি, 4-এর 1, 4-এর 2, 4-এর 3-এ আছি এখন আমরা। তাহলে আজকে আমাদের আলোচনার টপিক হবে বিয়োগ করো। এই বিয়োগের অঙ্কগুলো আমাদের জন্য সম্পূর্ণ নতুন। বীজগণিতের বিয়োগের অঙ্ক আমরা এই প্রথম করতেছি ক্লাস 6-এ। তোমরা এগুলো প্রথম পাচ্ছ, এগুলোর জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। আচ্ছা, আগে আমাকে কনফার্ম করো, দীক্ষিতা তুমি কি আমার কথার সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ? কথার সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা? কথার সাউন্ড ঠিক আছে তো? না, কথার সাউন্ড ঠিক আছে? তাহলে আমরা কি শুরু করে দিতে পারি? কথার সাউন্ড ঠিক আছে কিনা? সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, ওকে, ইয়েস ইয়েস। তাহলে আমরা শুরু করে দিতে পারি। আচ্ছা, তাহলে দেখেন, আমরা বীজগণিতের বিয়োগের অঙ্ক করব। তো এখানে দেখো, আমাদের প্রশ্নের মধ্যে 13 থেকে হচ্ছে আমাদের এই যে 18 নম্বর পর্যন্ত আমাদের প্রথম কাজটা হবে কি, সদৃশ পদগুলো হচ্ছে নিচে নিচে সাজিয়ে লেখা। এখন সদৃশ পদ বলতে আমরা কি বুঝবো? সদৃশ পদ মানে অক্ষরগুলো একই রকম থাকবে। যেমন দেখো, এখানে এ আছে 3টা, এখানে এ আছে 5টা, এটা সদৃশ পদ। তারপর এখানে দেখো এ বি আছে 3টা, এখানে এ বি আছে 2টা। মানে এই যে অক্ষর প্রতীকগুলো একই রকম যদি থাকে তাহলে সেটা হচ্ছে সদৃশ পদ। আবার দেখো বিসি এখানেও আছে, আবার হচ্ছে এখানেও আছে, তাহলে এই বিসি গুলা হচ্ছে সদৃশ পদ। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ হবে এই সদৃশ পদগুলো আমরা সাজিয়ে লিখবো। এজন্য বোর্ডে প্রথমে আমরা লিখে রাখবো কি, দেখো যে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। আমি যদি প্রথমে 13 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি, আমরা এর আগে যোগের অঙ্ক করেছিলাম, ওইখানেও কিন্তু এই কথাটা আমাদের ছিল যে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে এখানেও আমরা সেম কথাটা লিখবো যে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, নিচে নিচে সাজিয়ে পাই। এই কথাটা একটু আমার সাথে সাথে লিখে ফেলেন সবাই, সবাই লিখে ফেলেন। তো আমরা বিয়োগ করব, মূলত বলে দিয়েছে এই রাশি থেকে এই রাশিটা বিয়োগ করো। এটা একটা রাশি, 3 পদ আছে। তাহলে এই প্রথম রাশিটা আগে আমরা হুবহু তুলে নিব। কি আছে? 3a, তারপরে আছে +2b, আর হচ্ছে +c। এই রাশি থেকে বিয়োগ করব কাকে? এই যে পরের রাশিটা। তাহলে পরের রাশিটা হচ্ছে আমাদের নিচে বসাইতে হবে। কি আছে? 5a +4b, এরপরে হচ্ছে -2c। তারপর লম্বা একটা দাগ দিয়ে আমরা এখানে লিখব সুতরাং নির্ণয় বিয়োগফল। যেহেতু বিয়োগ করতে বলছে তাহলে আমরা একটা বিয়োগফল পাবো এখানে। তাহলে বিয়োগফল। এখন দেখেন নতুন যে নিয়মটা আপনাদের জন্য, ক্লাস 6 হিসেবে আপনারা প্রথম এই নিয়মটা সম্পর্কে জানবেন। সেটা হচ্ছে বীজগণিতে বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয় কিভাবে। এই যে নিচের যে পদগুলো আছে, 5 এ একটা পদ, এটার সামনে কোনো চিহ্ন নাই, মানে এই 5 এ হচ্ছে প্লাসের। 4b, এটার সামনে তো প্লাস আছেই, আবার 2c, এটা মাইনাসের। তাহলে এই যে 3টা পদ আমরা পেলাম, এই পদের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হয়? প্লাস থাকলে হয় মাইনাস, মাইনাস থাকলে হয় প্লাস। তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিয়ে দিব। এখানে মনে মনে প্লাস আছে, এখানে আমরা মাইনাস দিয়ে দিব। ক্লিয়ার? তাহলে আমরা এখন এই কাজটা করব। এই যে আমাদের প্লাস আছে, আমরা এখানে মাইনাস দিয়ে দিব। এখানে তো প্লাস উল্লেখ আছেই, মাইনাস দিয়ে দিব। মাইনাস থাকলে এই যে প্লাস দিয়ে দিব। এটা নিয়ম, বীজগণিতে বিয়োগ অঙ্ক করার জন্য চিহ্ন পরিবর্তন করতে হয়। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে আমরা চিহ্ন পরিবর্তন করার পরে এখন 2c কিন্তু প্লাসের হয়ে গেছে, আর মাইনাস হিসাব করা যাবে না। এখন পরিবর্তিত চিহ্নটা হিসাব করতে হবে। তাহলে 2c এখানে প্লাসের, আবার এখানে আছে একটা c, শুধু c আছে মানে একটা c। তাহলে এটাও কিন্তু প্লাসের। তাহলে দেখো একই রকম চিহ্ন, একই রকম চিহ্ন থাকলে আমরা যোগ করব। এই যে c প্লাসের আর সাথে হচ্ছে 2c, তাহলে আমাদের রেজাল্ট হবে কত? সমান সমান 3c। মানে প্লাসে প্লাসে প্লাস এই হিসাব না কিন্তু, এটা গুণ সম্পর্কের ক্ষেত্রে, এখানে কিন্তু গুণ সম্পর্ক দেওয়া নাই। তাহলে একই রকম চিহ্ন থাকলে মনে রাখতে হবে আমরা কাজটা যোগের করব। তাহলে আমরা যোগের কাজ করে ফেলি। তাহলে 3টা সি পাইলাম আমরা এখানে। এখন এই যোগফলটার সামনে কি চিহ্ন দিব? এরা যে চিহ্নওয়ালা, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস চিহ্ন দিব। গেল এটা। এবার আসেন বি এর কাছে। এখানে আছে 2b, কি চিহ্নওয়ালা? প্লাস।
আবার দেখেন নিচে এই যে 4b, এটা কিন্তু এখন মাইনাস চিহ্নওয়ালা, আর প্লাস চিহ্ন বলা যাবে না। চিহ্ন পরিবর্তন যেহেতু করে ফেলেছি, এখন পরিবর্তিত চিহ্নটা কিন্তু হিসাব করতে হবে। তাহলে 4b এর সামনে কিন্তু এখন মাইনাস চিহ্ন হিসাব করতে হবে। তাহলে এখন দেখেন আপনার হচ্ছে যে এই 4b হচ্ছে প্লাস মাইনাসের, আর 2b টা হচ্ছে প্লাসের। তাহলে আমরা কি পাবো বিয়োগফল জানেন? 4টা থেকে 2টা গেলে 2টা বি থাকবে। এখন এই যে বিয়োগফলটা পাইলাম, এটা সামনে আবার কি চিহ্ন হবে? প্লাস দিব নাকি মাইনাস দিব? এটা সম্পূর্ণ নির্ভর করবে আমার বড় সংখ্যা যেটা, তার সামনের চিহ্ন কি আছে। বড় সংখ্যার সামনের চিহ্নের উপর ডিপেন্ড করবে। দেখেন আপনার বড় সংখ্যা কে 4b, সামনে কি চিহ্ন? মাইনাস, তাহলে মাইনাস দিয়েছি। আবার এভাবে বলা যাবে না কিন্তু, বা এভাবে চিন্তা করা যাবে না যে প্লাসে মাইনাসে মাইনাস। বারবার বলতেছি এগুলা কিন্তু গুণ সম্পর্কের ক্ষেত্রে এভাবে হিসাব করে। এখন কিন্তু গুণ সম্পর্ক না। এই যে 2b সামনে প্লাস 4b সামনে মাইনাস, তার মানে এটা যোগ বিয়োগ সম্পর্ক। তাহলে দুই রকম চিহ্ন থাকলে আমাদের কাজটা হবে বিয়োগ করা। একরকম চিহ্ন থাকলে আমরা যোগের কাজ করব, দুই রকম চিহ্ন থাকলে আমরা বিয়োগের কাজ করব। তারপর বিয়োগ ফলের সামনে কি চিহ্ন দিব? বড় সংখ্যার আগে যে চিহ্ন। 4b বড় সংখ্যা, এটার সামনে মাইনাস, এর জন্য মাইনাস দিয়েছি। তাহলে এখন আমাদের এই যে ফলাফল পাইলাম 2b, 2b সামনে হচ্ছে আমরা মাইনাস দিলাম মাইনাস, ঠিক আছে, মাইনাস 2b। এবার আসেন এর কাছে, এই যে 3a, 3টা এ, এটার সামনে চিহ্ন নেই মানে এটা প্লাস ওয়ালা। সামনে চিহ্ন না থাকলে আমরা জানি সে নিঃসন্দেহের প্লাসের পদ। তারপরে 5a, এটার সামনে এখন চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস, তাহলে 5a মাইনাসের। তাহলে এখানেও সেম দেখেন আপনি, এখানেও আপনার হচ্ছে যে এই 5টা এ হচ্ছে মাইনাসে, যদি আমি নিচে নিচে লিখি তাহলে এখন বিয়োগ করেন, 5টা থেকে 3টা গেলে আর 2টা এ থাকবে। বিয়োগফল পাইলাম 2টা এ। এখন 2টা এ কি যোগ চিহ্নওয়ালা হবে নাকি বিয়োগ চিহ্নওয়ালা হবে? এখন আপনারা বলেন তো দেখি। আমি যে এখানে 5a আর 3 এর মধ্যে বিয়োগ করলাম, ফলাফল পাইলাম 2a, এই 2 এর সামনে কি চিহ্ন দিব? একটু জানাইতে হবে আমাকে, একটু জানান দ্রুত, আমরা কি চিহ্ন দিব? আপনাদের মুখ থেকে শুনতে চাই। আমাকে মেসেজ করে জানাতে হবে, মেসেজ করে জানাতে হবে, একটু কষ্ট করে মেসেজ করে জানাতে হবে। নিকিতা, আপনি যদি মুখে বলেন তাহলে কিন্তু এখন আওয়াজ শুনবো না। হ্যাঁ, ভেরি গুড। আপনাদের আইডির নামগুলো হচ্ছে শাহিনুর আক্তার খুকি। এখন তোমাদের নামগুলা দিয়ে লিখলে আমি নাম ধরে আর কি বলতে সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ, নিকিতা মাইনাস বলেছো। তারপরে হচ্ছে যে আহ, আহ, এই তোমার নাম হচ্ছে কি? আহ, নামগুলো একটু বলতে হবে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে সবাই বুঝতে পেরেছেন। বিয়োগফলের আগে চিহ্নটা ডিপেন্ড করবে আমার বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে সেটা। তাহলে বড় সংখ্যা 5a, এটার সামনে মাইনাস, তাহলে আমি মাইনাস দিব বাস। তাহলে এই যে আমার হচ্ছে ফলাফল মাইনাসের 2a, মাইনাসের 2a। তাহলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা এখানে অ্যান্সার এখন দিয়ে দিব বাস। তাহলে সহজ, শুধুমাত্র আপনাকে যে কাজটা করতে হবে, সদৃশ পদগুলো নিচে নিচে সাজাবেন, যেগুলো সমজাতীয়, অক্ষরগুলো মিল থাকবে, সংখ্যা ভিন্ন হতে পারে। ধরো 8টা বিওয়াই, তারপর থাকতে পারে 15টা বিওয়াই, কিন্তু বিওয়াই মিলে গেছে, এটাই হচ্ছে সবচেয়ে দেখার বিষয়। কয়টা বিওয়াই আছে এটা বিষয় না, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম কাজ, যে সদৃশ পদগুলো আমরা নিচে নিচে সাজিয়ে লিখবো। তারপরে নিচের যে পদগুলো থাকবে, নিচের উপরেগুলা না, নিচের পদগুলোর আমরা হচ্ছে চিহ্ন পরিবর্তন করব। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, যা থাকবে তার বিপরীত চিহ্নটা বসে যাবে। তারপরে যোগ বিয়োগের হিসাব, একরকম চিহ্ন থাকলে আমরা যোগ করব, দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ করব, ঠিক আছে? তারপর যোগফলের আগে কি চিহ্ন দিব? ওই মানে পদের সংখ্যাগুলা যে চিহ্নওয়ালা থাকবে সেটা। মনে করো যদি এরকম থাকে, দেখো দেখো আমি লিখলাম এখানে 5a মাইনাসের, এখানে লিখলাম মাইনাসের 2a, তাহলে একই রকম চিহ্ন বলেছে, কিন্তু দুইটাই কিন্তু মাইনাস ওয়ালা, হোক না মাইনাস ওয়ালা, কিন্তু আমার চিহ্ন একই রকম। আমি কিন্তু যোগ করতেছি 7a, তাহলে এই যে আমি যোগফল পাইলাম 7a, এটার সামনে কি চিহ্ন দিব? এটা যে চিহ্নওয়ালা, এই যে মাইনাসের। আবার যদি দুটোটা প্লাসের হইতো তাহলে আমি কিন্তু যোগ করে এখানে কিন্তু প্লাস দিতাম। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই হিসাবটা কিন্তু বলা যাবে না। এখানে যোগ বিয়োগ সম্পর্ক, ঠিক আছে? যোগের বা বিয়োগের ক্ষেত্রে এইভাবে হিসাবগুলো করতে হবে। গুণের ক্ষেত্রে হচ্ছে আপনার প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, তাহলে এখন আমরা 14 নাম্বার করবো না, এটা আপনারা নিজেরা নিজেরা বাসায় হচ্ছে যে চেষ্টা করবেন। যদি করতে সমস্যা হয়, না বুঝেন, তাহলে পরে ক্লাসে আমাকে বলতে হবে। কি 14 নাম্বার করতে হবে? একটু জানান, 14 নাম্বার করতে হবে নাকি ডাইরেক্ট হচ্ছে 15 নাম্বারে চলে যাব? দেখেন প্রশ্ন দেখা যাচ্ছে কিনা। আর আশা করি সবার সামনে বই আছে। 14 নাম্বার আশা করি করতে হবে না, 15 নাম্বার করতে চাচ্ছি। এখন আপনারা কি বলেন? সরাসরি কি 15তে চলে যাব? হ্যাঁ, ইয়েস, ওকে। আপনাদের নামগুলো একটু লিখলে ভালো হয়, আমি নামগুলা ধরে ধরে বলতে পারবো। হ্যাঁ, 15 নাম্বার, ওকে।
ওকে, তাহলে 15 নম্বরে চলে যাচ্ছি। 14 নম্বরে আপনারা নিজেরা নিজেরা চেষ্টা করবেন, না পারলে তো আমি আসি। তাহলে এখন আমরা 15 নম্বরে, আর প্রত্যেকটা প্রশ্নের সমাধান করার সময় অবশ্যই লিখবেন সদৃশ্য পদগুলি নিচে নিচে সাজিয়ে পাই, এই কথাটুকু একটু লিখে নিতে হবে। সদৃশ পদগুলো দেখেন, যদি আমি এরকম লিখি 8bx, হ্যাঁ, আরেকটা লিখলাম হচ্ছে আমি ধরে এখানে আমি প্লাসের দিলাম 6x, সরি 8xy, এটা কিন্তু সদৃশ্য না, হ্যাঁ, ধরে এখানে দিলাম না, এই দুটা কিন্তু সদৃশ পদ বলা যাবে না। এখানে bx, এখানে হচ্ছে xy, যদিও কিন্তু দেখো এই যে তোমার এই সাংখ্যিক ছকটা মিলেছে, এটা মিল থাকলে হবে না, এই যে এগুলো মিল থাকতে হবে, তাহলে তুমি বলতে পারবা সদৃশ পদ। এটা কিন্তু বিসদৃশ পদ। তো প্রথম কাজটাই হবে আমরা সদৃশ পদগুলো হচ্ছে সাজিয়ে সাজিয়ে নিচে নিচে লিখবো। তাহলে এখন 15 নম্বর সাজান। 15 নম্বরে আমাদের প্রথম রাশি কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এগুলো আমাদের এক একটা রাশি, রাশি কিন্তু 3 পদ আছে, ঠিক আছে? তাহলে বীজগণিতের যে অংশগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে প্লাস ও মাইনাস দ্বারা, তারা এক একটা পদ, আর কয়েকটা পদ মিলে হয় একটা রাশি। আবার যদি শুধু 8xy থাকে, এটাও একটা রাশি, এটা এক পদ হলো একটা রাশি, ঠিক আছে? তাহলে এখন এই প্রথম রাশি থেকে আমরা দ্বিতীয় রাশিটা বিয়োগ করব। তাহলে দ্বিতীয় রাশিটা এখন তুলে ফেলি। এখানে তো অলরেডি সাজানো আছেই, এগুলা যে দুইটা আমরা করতেছি এখন, এই দুইটা এলোমেলো নাই, পরেগুলো আছে। এলোমেলো থাকলে অসুবিধা নাই, আমরা সাজাই লিখবো। তাহলে এবার লেখেন, সুতরাং নির্ণয় বিয়োগফল, নির্ণয় বিয়োগফল। তাহলে এখানে আমরা বিয়োগফলটা কি পাবো দেখেন। এবার কাজটা হবে চিহ্ন পরিবর্তন করা। কিভাবে? বিপরীত চিহ্ন বসাবো, কি আছে? মাইনাস, কি বসাবো? বিপরীত চিহ্ন। প্লাস আছে, কি বসাবো? বিপরীত চিহ্ন। মাইনাস, কি আছে? মাইনাস, বিপরীত চিহ্ন বসাবো, হয়ে যাবে প্লাস। বাস। এখন দেখেন, এই যে আপনার সি স্কয়ার, এটা প্লাসের, সি স্কয়ার এখন কিন্তু আর মাইনাসের নাই, এখন এই যে প্লাস হিসাব করতে হবে। চিহ্ন চেঞ্জ হওয়ার পরে পরিবর্তিত চিহ্নটা আপনাকে হিসাব করতে হবে। নুসাইবা এতক্ষণ পরে জয়েন করেছে? নুসাইবা কি এতক্ষণ ছিল না? নুসাইবা, তুমি কি এতক্ষণ আমাদের ক্লাস পাও নাই? তুমি কি মাত্র জয়েন করেছো? আচ্ছা দেখো, তাহলে আমরা এখন চিহ্ন পরিবর্তন করে ফেললাম, তাহলে পরিবর্তিত চিহ্নটা হিসাব করতে হবে। তাহলে সি স্কয়ার দুইটাই প্লাসের, তাহলে আমরা একরকম চিহ্ন পাইলেই যোগ করে ফেলবো। যোগফলের সামনে কি চিহ্ন দিব? এরা যে চিহ্নওয়ালা থাকবে, এরা প্লাসের, প্লাস বসে গেছে। এবার দেখেন, বি স্কয়ার, শুধু বি স্কয়ার থাকা মানে একটা বি স্কয়ার বোঝায়, একটা বি স্কয়ার, তো এই এক দিতে হবে না, শুধু বি স্কয়ার থাকলে বুঝে নিতে হবে একটা বি স্কয়ার। এখানেও একটা বি স্কয়ার, এটা প্লাসের আর এটা চিহ্ন চেঞ্জ হয়ে এখন কিন্তু মাইনাসের। তাহলে দেখো প্লাসে মাইনাসে আমরা কাটতে পারি, একটা একটা বি স্কয়ার যোগে বিয়োগে কাটা গেছে, একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে? আমরা এই যে পাটিগণিত এরকম করেছি না, যে +5 আর -5, তাহলে ফলাফল কি? 0, কাটা কাটা। এখানেও কিন্তু তাই, একটা বি স্কয়ার একটা বি স্কয়ার, উপরে একটা প্লাসের নিচেরটা মাইনাসের, তাইলে বিপরীত চিহ্ন কাটা। তাহলে এখানে আমরা কিছু বসাবো না। এবার আসেন এ স্কয়ারের কাছে, এই স্কয়ারের সামনে কোনো চিহ্ন নাই মানে সে প্লাসের, নিঃসন্দেহে সে প্লাসের, ঠিক আছে? সামনে চিহ্ন না থাকা মানে প্লাসের, তাহলে এটা পাইলাম প্লাস। আবার নিচের এ স্কয়ার, সেও কিন্তু প্লাসের, তাহলে একরকম চিহ্ন, একরকম চিহ্ন, তাহলে আমরা দুইটা এ স্কয়ার, দুইটা এ স্কয়ার। সামনে চিহ্ন দিব না, এমনিতেই প্লাসের বুঝাবে, ওকে? আর সামনে চিহ্ন কেন প্লাস হবে হবে এটা কিন্তু প্লাস চিহ্নওয়ালা, এই জন্য। বাস, তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি কারো কনফিউশন থাকে বা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে একটু দ্রুত জানান। আর আমাদের এই যে জুমের ক্লাসগুলা পুরোপুরি 1 ঘন্টা দেয় না, মানে 40-45 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। আমরা এই অ্যাপসটা চেঞ্জ করব, আমরা গুগল মিটে ক্লাস করব, গুগল মিটে ক্লাস করব, হ্যাঁ? তাহলে আমরা হচ্ছে যে অনেকক্ষণ ক্লাস করতে পারবো। আমরা নেক্সটের ক্লাসগুলা গুগল মিটে করব। এই, হ্যাঁ, নো বলতে বুঝি নাই নুসাইবা, মানে তুমি কি বুঝো নাই? বুঝো নাই? আমি কি আবার বুঝাই দিব? নুসাইবা, একটু জানাতে হবে, তুমি কি বুঝো নাই? একটু ফাস্ট ফাস্ট জানাইতে হবে। হ্যাঁ, বুঝছি, ওকে, ভেরি গুড। আচ্ছা তাহলে আর কোথাও সমস্যা নাই, সবাই বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এখন আমরা পরের প্রশ্নে চলে যাই। আমরা এখন 16 নাম্বার করব। দেখেন আমাদের 16 নাম্বারে এই যে একটা রাশি, কয় পদ আছে? 3 পদ, 4ax 5by 6cz, প্রথম রাশি, এটা থেকে এটা বিয়োগ করব। তারা বলেই দিয়েছে এটাকে বিয়োগ করতে হবে, তো যেটা বিয়োগ করবো সেটা নিচে বসবে,
ঠিক আছে? তাহলে এখন প্রথম পদ এখানে আছে 6টা বিওয়াই, খেয়াল করেন। আর প্রথম রাশির প্রথম পদ হচ্ছে কে? 4ax। তাহলে কিন্তু মিলে নাই, মানে না মিলুক কোনো সমস্যা নাই তো। আপনার ax কোথায় আছে সেখান থেকে আমরা নিয়ে এসে 4x এর নিচে বসাবো। ax গুলা বরাবর নিচে থাকবে, তারপরে by গুলা তাদেরকে হচ্ছে আমরা এক বরাবর রাখবো। cz গুলা যেখানেই থাকুক দ্বিতীয় রাশিতে আমরা হচ্ছে যে এক বরাবর রাখবো, বাস। ঠিক আছে? তাহলে এই জন্যই আমরা কিন্তু এই কথাটা লিখে নিয়েছি, সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। তাইলে এখন আমরা 16 নাম্বার করে ফেলি। খুবই সহজ অঙ্ক, তোমরা ক্লাস 6-এ উঠে অঙ্কগুলা নতুন পাচ্ছ, কিন্তু খুব আনন্দের সাথে অঙ্কগুলা করা যায়। আহামরি তেমন কঠিন কিছু না, একবারে সহজ। তোমাদের যে মেধা, জ্ঞান, বুদ্ধি আছে সেটা একটু প্রয়োগ করলে আমরা এগুলো আনন্দের সাথে করে ফেলতে পারি। দেখো, তারা তো বলে দিয়েছে এই রাশি থেকে বিয়োগ করতে হবে ওইটা, তাহলে এই রাশিটা আগে আমরা তুলে ফেলি। সিম্পল হিসাব আমাদের কি আছে? 4ax প্লাস 5by, তারপর হচ্ছে আমাদের আছে প্লাস 6cz। কেমন? এবার আসেন দ্বিতীয় রাশিতে। প্রথমে কে আছে? 6by। এই 6 7 এগুলা ব্যাপার না, by কোথায় আছে খুঁজে বের করেন। এই যে এখানে মাঝখানে আছে, বসান মাঝ বরাবর। কয়টা by এর কথা বলেছে? 6টা by এর কথা বলেছে, 6টা by। সামনে কি চিহ্ন দিব? এর সামনে কোনো চিহ্ন নাই, চিহ্ন না থাকলেই সে নিঃসন্দেহে প্লাসের, তাহলে আমরা এখানে সামনে প্লাস দিব, যেহেতু মাঝখানে পড়ে গেছে, এখন প্লাস চিহ্ন দিতেই হবে। তারপরে মাঝখানে কে আছে? প্লাস 3ax। তাহলে আপনার এখন x টা এইখানে প্রথমে শুরুতেই আছে, তাহলে আমরা এটাকে শুরুতে নিয়ে আসি, যেহেতু আমরা হচ্ছে সাজিয়ে লিখতেছি সদৃশ পদগুলো নিচে নিচে আমরা সাজিয়ে লিখতেছি 3ax। তো তারা প্লাস দিয়েছে, কিন্তু মাঝখানে ছিল বিধায় একটা চিহ্ন তো দিতেই হবে, প্লাস থাকলে তো দিতেই হবে, এখানে আর দিতে হবে না। সামনের পদে চিহ্ন না থাকলে সেটা এমনিতেই প্লাসের। এবার আসেন সিজেড এর কাছে, কয়টা আছে? 9টা। তাহলে আমার সিজেড একদম লাস্টে, তাহলে এখানে এটা নিচে বসাই দিই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে চিহ্ন পরিবর্তন করব। এই হিসাবটা তোমাদের জন্য নতুন, ক্লাস 6 এর স্টুডেন্ট হিসেবে তোমরা এই কাজটা প্রথম পাচ্ছ। করেন চিহ্ন পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস দিয়ে একটা ব্র্যাকেট দিবেন এরকম, ঠিক আছে? এরকম একটা ব্র্যাকেট দিয়ে দিবেন। প্লাস আছে এখানেও আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এখানে প্লাস আছে মাইনাস এই যে ব্র্যাকেট দিতে হবে। এবার লেখেন সুতরাং নির্ণয় বিয়োগফল। এবার দেখেন এই যে সিজেড 6টা আছে, এখানে আছে 9টা, তারপরে উপরেরটা প্লাসের, নিচেরটা কিন্তু এখন আর প্লাসের নাই, এই যে মাইনাস, ঠিক আছে? পরিবর্তিত চিহ্নটা হিসাব করতে হবে। তাহলে প্রথমত 9টা থেকে মানে বিয়োগ করব আমরা, যেহেতু দুই রকম চিহ্ন পাইছি বিয়োগ করব, লাগে বিয়োগফল বের করি। নরমালি 9টা থেকে 6টা গেলে 3টা সিজেড। এখন আসেন সামনের চিহ্ন, এটা ডিফেন্ড করবে বড় সংখ্যার আগে কি চিহ্ন? বড় সংখ্যাকে 9, তার সামনে কি? এই যে এখন মাইনাস হিসাব করতে হবে, পরিবর্তিত চিহ্ন, তাহলে দিয়ে দিলাম। প্লাসে মাইনাসে মাইনাস এই হিসাব না, কিন্তু বারবারই বলতেছি এটা গুণের ক্ষেত্রে, এখানে কিন্তু গুণ সম্পর্ক না, এখানে আপনি বিয়োগফল বের করার পরে সামনে চিহ্ন দিবেন বড় সংখ্যার আগে যে চিহ্নটা আছে। ওকে, এবার আসেন বিওয়াই এর কাছে। এখানে দেখেন 5টা বিওয়াই প্লাসে 6টা বিওয়াই, এই যে মাইনাসের পরিবর্তিত চিহ্ন হিসাব করে এখন মাইনাস। তাহলে দুই রকম চিহ্ন মানে আমরা বিয়োগ করলাম। সামনে কি চিহ্ন দিবেন? বড় সংখ্যার আগে চিহ্ন। আচ্ছা, এবার এখানে আসেন ax, উপরে 4টা কি যোগ চিহ্নওয়ালা, সামনে চিহ্ন নাই, তাহলে সে যোগের। 3ax, সে কিন্তু এখন বিয়োগের, তাহলে 4টা থেকে 3টা গেল মানে আর একটা ax। সামনে কি চিহ্ন দিব? বড় সংখ্যার আগের চিহ্ন কি আছে? প্লাস, তাহলে প্লাস এটা না দিলেও হয়, বড় সংখ্যার সামনের পদের সামনে চিহ্ন না থাকা মানে এটা এমনিতেই প্লাসের। এখন বলেন কোনো ধরনের কনফিউশন আছে কিনা? কোনো ধরনের প্রশ্ন না বোঝার মতো বা কনফিউশন আছে কিনা? যদি থাকে আমাকে দ্রুত জানান। আচ্ছা, নাই। ওকে, নিকিতার নাই, তারপরে হচ্ছে যে নুসাইবা, আপনার আছে কিনা? সবার। ওকে, আপনারও নাই। ভেরি গুড। তোমার নামগুলো লিখবে, হ্যাঁ নামগুলো লিখবে, ঠিক আছে? একটু কষ্ট করে নামগুলো, আর সবাই গ্রুপে জয়েন হয়ে যাবা। তোমাদের এই ক্লাসগুলো কিন্তু ওই যে একটা সিক্রেট গ্রুপ তৈরি করেছি, নোমান স্যার 6 to 10, নোমান স্যার, হ্যাঁ না নোমান স্যার না তো, ওটা হচ্ছে কি বেসিক ম্যাথ একাডেমি 6 to 10 দিয়ে। আমি লিঙ্ক পাঠিয়ে দিয়েছি সবাইকে, কিন্তু নিকিতা তোমাকেও পাঠিয়ে দিচ্ছি, আমি পাঠাইছি মনে হয়, তুমি চেক করলে পাবা। তো ওই গ্রুপে জয়েন হয়ে যাবা, তোমাদের সকল ক্লাস ওখানে কিন্তু আপলোড দেওয়া হয়। আজকে যা করাবে এটা কালকে পাবে, হ্যাঁ ওকে, কালকে পাবে, সকল ক্লাস ওখানে আমাদের আপলোড করা হয়, কিন্তু কালকে দুপুর বা বিকালের মধ্যে পেয়ে যাবা। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই, কেমন? পরের প্রশ্নে চলে যাই।
আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছেন, ভেরি গুড। এখন দেখেন আমাদের এটা করলাম কত, 16, এবার 17 দেখেন। এই যে আমার প্রথম রাশি কয় পদ আছে, 3 পদ। দ্বিতীয় রাশি এখানেও সেম 3 পদ আছে। তাইলে পারা যাবে আশা করি, করতে হবে। প্রশ্নের চেহারা দেখে তো মনে হচ্ছে যে এটা না করলেও চলবে, আপনারা অবশ্যই পারবেন ইনশাল্লাহ। বলেন, তারপরেও বলেন, যদি কনফিউশন হয় বা কঠিন মনে হয় তাহলে আমি করে দিব। করে দেই নাকি? তাহলে করে দেই, হ্যাঁ আচ্ছা করে দেই, তাহলে এটা আমরা মুছে ফেলি। আর প্রত্যেকটা প্রশ্নের সমাধানে এই যে উপরে যে লেখাটা সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, এটা অবশ্যই লিখবেন। এখন সদৃশ পদ বলতে কি বুঝি, এটা তো আমরা বলেছি একই রকম চেহারা। হ্যাঁ, মনে করো এই যে দেখো এ স্কোয়ার কয়টা আছে, একটা। এ হচ্ছে এখানে বেস, এটা আমাদের বেস বা ভিত্তি। আর উপরে যেটা থাকে এটার নাম হচ্ছে পাওয়ার। পাওয়ার দেখেন, এগুলো আপনাদের জন্য কিন্তু নতুন। বা শক্তি বা ঘাত, ঘাত বা সূচক বা এক্সপোনেন্টস। আরেকটা নাম আছে এক্সপোনেন্টস, EXPONENTS, এক্সপোনেন্টস। তাহলে কয়টা পাইলাম, পাওয়ার বা শক্তি বা ঘাত বা সূচক বা এক্সপোনেন্টস, উপরেরটা। আর নিচেরটা হচ্ছে আপনার বেস। হ্যাঁ, তাহলে এই চেহারাটা মিল থাকতে হবে। এখানে আছে কয়টা, এখানে সেম হচ্ছে একটা এ স্কোয়ার। এখানে এখন 3টা স্কোয়ার থাকতে পারতো, থাকুক না। 5টা থাকতে পারতো, থাকুক না, কিন্তু আপনার বেস পাওয়ার মিলতে হবে। আর যদি এরকম দেওয়া থাকে যে এ এক্স, তাহলে এদিকেও মনে করো তোমার 10টা এক্স থাকুক, কোনো সমস্যা নাই। এদিকে আবার অক্ষর প্রতীকগুলো মিল থাকতে হবে। আর এখানে বেস পাওয়ার এটার মতো অন্যটা মিল থাকতে হবে, এরকম আর কি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এগুলো হচ্ছে সদৃশ পদ, আর যেগুলো মিল থাকবে এগুলো হচ্ছে বিসদৃশ পদ। ওকে, তাহলে এখন আমরা এই জন্য এই কথাটা লিখে নিতে হবে যে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে এবার আমরা 17 নাম্বার যদি করি, তাহলে 17তে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, প্রথম রাশি আমাদের হচ্ছে 7x² প্লাস 9x প্লাস 18, তারপরে আছে 5x। দেখো এখানে কিন্তু x হচ্ছে আপনার বেস, উপরে পাওয়ার আছে 2, মানে 60x², x²। আর এখানে 5x, তাহলে কিন্তু মিলে নাই, বেস পাওয়ার সহ মিলতে হবে। তাইলে কোনটা আছে এইটার মতো, এই যে এটা, তাহলে এটাকে লাস্টের থেকে এখন সামনে নিয়ে আসবো আমরা। 8x², এখন এটা সামনে বসে যাবে। সামনে বসার কারণে আমরা প্লাস দিলাম না। ঠিক আছে, সামনে বসলে এটা এমনিতেই প্লাসের হয়ে যায়, মানে চিহ্ন না থাকলে সেটা এমনি প্লাসের হয়ে যায়। তারপরে আসেন এই যে এক্স ওয়ালা, এই যখন প্রথমে আছে, এবার এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো, যোগের 9টা এক্স। আর ফাইনালি আমরা ডিজিট হচ্ছে 9, তাহলে ডিজিটের নিচে ডিজিট বসেছে, এক্স এর নিচে এক্স ওয়ালাটা বসছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার, ও আমি তো এখানে একটা জিনিস ভুল করেছি, তোমরা তো বলো নাই। এক্স তো আমার 5টা আছে, আমি তো এখানে 9টা লিখে বসে আছি। আমার এক্স হচ্ছে 5টা দ্বিতীয় রাশিতে। এবার আসেন, এবার হচ্ছে আমাদের চিহ্ন পরিবর্তন করার পালা। প্লাস আছে মাইনাস, কোনো কথা নাই, প্লাস আছে মাইনাস, এই কাজটা আগে করে দিব। প্লাস আছে মাইনাস, সবগুলাই প্লাসের, মাইনাস থাকলে প্লাস দিতাম। তাহলে এখন লিখতে হবে সুতরাং নির্ণয় বিয়োগফল। আমাদের এর আগের টপিকসটা ছিল যোগফলের উপরে, ওখানে আমরা লিখেছিলাম নির্ণয় যোগফল। ওইখানেও এই কথাটা কিন্তু আমরা লিখেছিলাম, সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। তারপরে আমরা নিচে নিচে সাজাইয়া এরপরে যোগ করেছি, 2 রকম চিহ্ন যেখানে পাইছি সেখানে আমরা বিয়োগের কাজ করেছি। তো মানে এই ক্লাসগুলো কিন্তু আছে, এগুলো কিন্তু আমি হচ্ছে ওই সিক্রেট গ্রুপে আপলোড করেছি, আপনারা পাবেন ওইখানে হচ্ছে ক্লাসগুলো দেখে নেবেন। তাহলে এখন আসেন, এই যে 18 এটা প্লাসের, 9 সে এখন মাইনাস, ভুলেও কিন্তু প্লাস হিসাব করা যাবে না। বিয়োগের চিহ্ন পরিবর্তন করার পরে আপনার এখন হচ্ছে ফাইনাল এই চিহ্নটা এই পদের সামনে, এটা হিসাব করতে হবে। ফাইনাল চিহ্ন হবে পরিবর্তিত চিহ্নটা। 18 থেকে 9 গেলে 9, বিয়োগ করেছি কেন, 2 রকম চিহ্ন থাকলেই বিয়োগের কাজ। প্লাসে মাইনাসে মাইনাস, এই হিসাব বলা যাবে না। সামনে কি চিহ্ন দেবো, প্লাস, কেন, বড় সংখ্যা প্লাসের। আসেন এবার এক্স এর কাজ, উপরে আছে যোগের 9টা এক্স, নিচে আছে বিয়োগের 5টা এক্স, 2 রকম চিহ্ন, বিয়োগ করবো। তাহলে 9টা থেকে 5টা গেলে 4টা এক্স থাকবে, আর অনেকে কিন্তু শুধু 4 বসাই দেয়, এক্স কেটে ফেলে না, এক্স কেটে ফেলে। দেখো যদি এইরকম থাকে যে ভাগ আকারে, তখন তুমি কি করতে পারবা, এটা কাটতে পারবা, তোমার রেজাল্ট হবে কত, 9/5। কারণ 9 কে তো আর 5 দিয়ে ভাগ করা যাবে না, এভাবে থাকবে।
তো তুমি খালি এখানে মনে করো যে এক্স এক্স কেটে কেটে গেছে, এরকম না হিসাবটা। এখানে সমজাতীয়দের মধ্যে হচ্ছে তুমি যোগ বিয়োগ করতেছো 9টা এক্স। মনে করো 9টা আম থেকে যদি 4টা আম চলে যায়, তাহলে 5টা আম থাকবে না, এরকম ব্যাপারটা আর কি। এই তাহলে এখানে 5টা চলে গেছে, 4টা থাকে, বড় সংখ্যাকে 9 সামনে প্লাস। এখন আসেন এই যে এক্স স্কোয়ার 7টা, এক্স স্কোয়ার 8টা, তাহলে এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে আমরা বিয়োগ করলে একটা এক্স স্কোয়ার পাবো, বড় সংখ্যার আগে মাইনাস দিয়েছি মাইনাস, বাস এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সিম্পল হিসাব। আপনাদের যে মেধা জ্ঞান বুদ্ধি রয়েছে সেই অনুযায়ী আমি মনে করি এই অঙ্কগুলো কিছুই না। আপনারা আরো বড় বড় যে জটিল সমীকরণ অঙ্ক আছে ওগুলো বুঝাইলেও বুঝবেন। মানে আমি যেরকম ব্যাখ্যা করে বলে দিচ্ছি একদম পানির মতো করে বিস্তারিত সহ, আরো বড় কঠিন জটিল সমীকরণ গুলো বুঝাইলেও আপনারা বুঝবেন। আপনাদের সেই সক্ষমতা আশা করি ইনশাল্লাহ আছে। ঠিক আছে, তো এই অঙ্কগুলো আপনাদের জন্য একবারই পানি ভাত। আচ্ছা, এখন তোলা হয়েছে, আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে বলতে হবে। তোলা হয়েছে কিনা, তোলা হয়েছে সবার? একটু জানাইতে হবে। আমাদের হাতে, হ্যাঁ ইয়েস স্যার, ওকে ভেরি গুড। আমাদের হাতে পুরো 10 মিনিট নাই কিন্তু, ঠিক আছে? আমরা এই অ্যাপসটাতে ক্লাস করব না, আমরা ওই যে গুগল মিটে চলে যাব। সামনের ক্লাসগুলো গুগল মিটে ইনশাল্লাহ করব। ওইখানে কিন্তু ওই হঠাৎ করে কেটে যায় না। জুমে 40-45 মিনিট পরে কিন্তু কেটে যায়, কেটে যায়। তো আমরা এই গুগল মিটে চলে যাব, ওইখানে 1 ঘন্টা পুরোপুরি ক্লাস করা যায়, 1 ঘন্টার উপরেও ক্লাস করা যায়, সমস্যা হয় না। আচ্ছা, সবাই কি তুলতে পেরেছেন? সবাই কি তুলতে পেরেছেন? একটু জানান। হ্যাঁ, নুসাইবা তুলতে পেরেছেন, ভেরি গুড। তারপরে তোমার নামটা আমি ভুলে গেছি, তোমার নামটা একটু বলো তো প্লিজ, তোমার নামটা একটু বলো। সরি, আমি তোমার নাম ভুলে গেছি। দ্রুত দ্রুত। আর আমাদের কথার সাউন্ড সবকিছু ঠিক আছে তো না? কথার সাউন্ড একদম পারফেক্ট আছে? নিকিতা, কথার সাউন্ড পারফেক্ট আছে? তার আজকে 17 পর্যন্ত, হ্যাঁ আজকে 17 পর্যন্ত করব আমরা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ সাউন্ড ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমার নামটা একটু লিখে দিও আমাকে, নাহলে গ্রুপে যেতে হবে, ওইখানে আবার লেখা আছে। এখন 18 নাম্বারটা দেখো, এটা একটু বড়। এই যে দেখো, প্রথম রাশি 1 2 3 4, 4টা পদ। আবার এই যে আপনার দ্বিতীয় রাশি, এখানেও 4টা পদ। তাহলে সেম হোক না, পদের সংখ্যা একটা বেড়ে গেছে, পদের সংখ্যা একটা বেড়ে গেছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমরা হচ্ছে এই সেম কথাটাই আমাদের লেখা থাকবে, সেম কথাটাই আমাদের লেখা থাকবে, যে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, ঠিক আছে? এই কথাটা লিখে তারপরে আমরা এই যে পুরা রাশিটা লিখে ফেলবো। কি আছে, 3x, জায়গা হবে এখানে? আচ্ছা, একটু চাপাই লিখি। আচ্ছা, জায়গা তো আমাদের এদিকে আছে, যথেষ্ট জায়গা আছে। তাহলে দেখেন, এদিক থেকে একটু লিখতে হবে, 3x³ y², সাথে আছে -5x²y², সাথে আছে +7xy, আর সর্বশেষ আছে 2, সর্বশেষ হচ্ছে আমাদের 2। এবার দ্বিতীয় রাশিতে আমরা প্রথমে কাকে পাচ্ছি, x³ দেখেন, x³ একটা, x³ একটা, এখানেও কিন্তু আছে, তবে এখানে 3টা, হোক না? এটার নাম কিন্তু হচ্ছে আবার দেখেন সহগ, সহগ। অনেকে আবার সহগ এবং সূচকের মধ্যে প্যাচ লাগাই ফেলে, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি লিখলাম 3x²y, হ্যাঁ, বা এরকম লিখলাম, দেখেন এগুলো হচ্ছে আপনার সূচক। আচ্ছা, শুধু একটা লিখি তাহলে বুঝতে আরো সহজ হবে। তাহলে এইটা হচ্ছে আপনার সূচক, আর এটার নাম হচ্ছে সহগ। তোমরা এই জায়গাগুলোতে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব তোমাদের লেগে যেতে পারে, জন্য আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম। উপরেরটা কিন্তু সূচক বা পাওয়ার বা শক্তি, আর এই যে পাশের যেটা, এই যে বেসের সাথে গুণ সম্পর্কে আছে, সে কিন্তু সহগ, ঠিক আছে? এটা সাংখ্যিক সহগ, সংখ্যাযুক্ত সহগ, এজন্য বলা হচ্ছে সাংখ্যিক সহগ। এই তাহলে এখন আপনার এই যে x³ y² কিন্তু 3টা, আর এখানে একটা থাকুক আর 5টা থাকুক, ব্যাপার না, আমাদের সমজাতীয় কিনা এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে বসান মাইনাস দিয়ে x³ y², তারপরে সাথে আমরা পাচ্ছি
এখানেও সেম একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটা কিন্তু এই যে একটা, ঠিক আছে, এই এক না দিলেও হবে। এবার এবার আপনার এক্স ওয়াই আছে 5টা আর প্লাসের হচ্ছে 2, তাহলে আমাদের আগের মতো হিসাব, যোগ আছে, আমরা চিহ্ন পরিবর্তন করতেছি। আর এই চিহ্ন পরিবর্তনের কাজটা কিন্তু একমাত্র বিয়োগের ক্ষেত্রে করতে হয়, একমাত্র বিয়োগের ক্ষেত্রে করতে হয়। বীজগণিতে যখন বিয়োগ করবেন তখন এই চিহ্নটা পরিবর্তন করতে হবে। আর এই চিহ্ন পরিবর্তন হবে একমাত্র নিচে যে পদ সংখ্যাগুলো থাকবে তাদের গুলা, উপরেরটা না কিন্তু নিচের গুলা। তাহলে এখন লেখেন, সুতরাং নির্ণয় বিয়োগফল, আমার সাথে সাথে একটু তুলে ফেলেন, তাহলে হচ্ছে দেরি হবে না। আর শুধু মানে আমি কি বলি, কোন লাইনে কোন কথাটা, কোন ব্যাখ্যাটা দিচ্ছি, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন বাস। এই যে দেখেন 2 প্লাসের, এই যে 2 মাইনাসের, পরিবর্তিত চিহ্ন হিসাব করে মাইনাসের, তাহলে কাটা সমান হয়ে গেছে। 7টা এক্স ওয়াই যোগের, 5টা এক্স ওয়াই বিয়োগের, তাইলে বিয়োগ করব, সামনে কি চিহ্ন দিব, প্লাস। আমার 7 ওয়াই বড় সব, তার সামনে প্লাস আছে দেখে জন্য। এবার আসেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে 5টা, এখানে একটা একটা। এবার দেখেন, এই যে দেখেন একটা ব্যাপার, 5টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগের, একটা এক্স স্কোয়ার সেও কিন্তু বিয়োগের, একই রকম চিহ্ন, একই রকম চিহ্ন বিয়োগ করতেছি। তাহলে কয়টা হলো, 5টার এখানে একটা, 6টা, 6টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সামনে কি চিহ্ন দিব, এরা যে চিহ্নওয়ালা, মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু ভুলে দেওয়া যাবে না, এটা এটা ভুলে দেওয়া যাবে না, এরা যে চিহ্নওয়ালা সেটা দিতে হবে, এরা মাইনাস, এই জন্য মাইনাস দিলাম। কাজ কিন্তু যোগের করেছি, এই জন্য আমি বলি একই রকম চিহ্ন থাকলেই কাজ যোগের হবে, যোগের কাজ করতে হবে। আর সামনে কি চিহ্ন দিব, ওই পদগুলো যে চিহ্নওয়ালা থাকবে, মাইনাস আছে মাইনাস দিলাম। এবার এখানে আসেন, এক্স কিউব ওয়াই স্কোয়ার 3টা, এখানে আছে একটা, তাহলে এখানেও কিন্তু সেম, দেখেন যোগের, 3টার একটা 4টা, 4টা এক্স কিউব ওয়াই স্কোয়ার। এখন এখানেও কিন্তু যোগ চিহ্ন হবে, এই যে দুইটাই কিন্তু যোগের, তাহলে কিন্তু যোগ করেছি, হ্যাঁ, মানে একই চিহ্ন পেয়েছি, যোগ করেছি। সামনে কি চিহ্ন দিব, এটা প্লাস ওয়ালা। এখন একবারে প্রথমের পদ দেখে আর প্লাস চিহ্ন দিতে হবে না, শুরুর পদ কোনো চিহ্ন না থাকা মানে এমনিতেই প্লাসের। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট, আশা করি ভুল হয় নাই। এখানে যোগ করলাম, এখানে 6টা, এখানে 2টা, আর এখানে তো কাটা, হ্যাঁ ওকে ওকে। তাহলে 100% আশা করি বুঝতে পেরেছেন। কারো যদি কোথাও কোনো লাইনে কনফিউশন থাকে আমাকে জানাতে হবে, আমাকে জানাতে হবে। আপনারা ক্লাস 6 এর স্টুডেন্ট হিসেবে আপনাদের জন্য এই যে বীজগণিতের এই অংশটা সম্পূর্ণ নতুন, ক্যালকুলেশন গুলো সহজ, ব্যাখ্যা সহ জানতে হবে। আর বেসিকটা খুবই মারাত্মক ব্যাপার, খুবই ইম্পর্টেন্ট। এই বেসিক যদি আপনি না জানেন কোনো লাভ হবে না। প্রতি লাইনে লাইনে ব্যাখ্যা আছে, সহগ কোনটা, সূচক কোনটা, হ্যাঁ, তারপরে বেস কোনটা, যোগ বিয়োগের হিসাবগুলো কিভাবে করতে হবে, সদৃশ্য পদ কোনগুলো, বিসদৃশ্য পদ কোনগুলোকে বলা হবে, মানে পুরো ধারণাটা একদম স্বচ্ছ থাকতে হবে। এখন বলেন বলেন, কোথাও সমস্যা আছে, কারো কোথাও সমস্যা আছে কিনা, আমাদের যে কোনো সময় কাটা যেতে পারে। আমরা সামনের ক্লাসগুলো জুম অ্যাপে করবো না আর, আমি এটা নিয়ে কাজ করতেছি। এখন বলেন কোথাও সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা নেই। আপনার নামটা তো আমাকে বললেন না, এটা তো আমার একটা কষ্ট থেকে গেল। হ্যাঁ, নিকিতা নাই, তারপরে নুসাইবা নাই, তোমার নামটা বলো না কেন? আচ্ছা, আমি গ্রুপে যাচ্ছি। মেহেরুন মনে হয় না, ইরফাদ, ইরফাদ, আরে ইরফাদ, তুমি নামটা বলতেছো না, ইরফাদ কত সুন্দর একটা নাম, দেখেছো? ইরফাদ, সে তার নামটা এতক্ষণ ধরে আমাকে বলে নাই। আমি এখন এই যে গ্রুপে ওর হোয়াটসঅ্যাপে গিয়া বের করে নিয়ে আসলাম। ইরফাদ, এটা হইলো বলো তো, আমারে কষ্ট দিলা, আমি গ্রুপে গিয়া কষ্ট করে তোমার নাম বের করে নিয়ে আসলাম। আচ্ছা এখন শুনেন, সবাই গ্রুপে জয়েন হয়ে যাবেন, ওখানে সকল ক্লাস পাবেন। আর আমাদের বোর্ডে জায়গা নাই দেখে আজকে আমি এই যে 18 পর্যন্ত লিখতে পেরেছি। তারপরের অঙ্কগুলো কিন্তু একটু বড় আছে, বুঝে শুনে করতে হবে, বুঝে শুনে করতে হবে। হ্যাঁ, আমাদের ক্লাস শেষ, আমি বললাম না একটু পরেই কাটা যাবে, যে কোনো সময় কাটা যাবে, আর এটা এখন ঘটলো। তাহলে ঠিক আছে, আমরা পরের অঙ্কগুলা তারপরে ক্লাসে আবার ব্যাখ্যা সহ বিস্তারিত সমাধান করব। তো সে পর্যন্ত আর কি, কেউ তো নাই, কাকে বলবো ভালো থাকো। আচ্ছা, তারপরেও বলি ভালো থাকেন, খোদা হাফেজ।